सजते हैं कुछ साज दिलों में बजते हैं जब तुम आ जाते हो सामने, जब तुम आ जाते हो सामने। हेलो हेलो हेलो, কেমন আছো সবাই? আমি আবার একটা ওয়ান শট নিয়ে চলে এসেছি। আর এই ওয়ান শটটা অনেক বেশি রোমান্টিক হতে চলেছে। আগের যে কয়টা হয়েছে সবগুলোর মধ্যে হয়তো এটা বেশি রোমান্টিক আমার মনে হয়। আমি জানি না, তোমরা বলবে পরে কমেন্টে। আর আমি এই ওয়ান শটটা নিজের মতো লিখেছি, কিন্তু এটার নাম যেটা আছে না, ড্যাডি ইন ল, এই নামে একটা হিন্দি ওয়ান শট আছে। আর আমি হিন্দিটা দেখার পরে আমার মনে হয়েছিল যে আমি এরকম একটা ওয়ান শট লিখতে পারি, তো আমি আমার নিজের মতো লিখেছি। আমার মনে হয় না ওটার সাথে আমার কোনো মিল আছে, একটুও নাই হয়তো। তবুও তোমরা মানে এটা বলার একটা কারণ আছে। এটাকে আমি একটা স্টোরি দিয়েছিলাম, ওই ওয়ান শটটা একটা হিন্দি এফএফ দেখা, ওটা তো আমি নিজের মতো লিখেছিলাম, টুকটাক মিল ছিল এটার সাথে। বায়োলজি প্রফেসর, হ্যাঁ। তো ওইটাতে একজন আমাকে এসে কমেন্ট করেছিল যে এমন একটা হিন্দি এফএফ আছে। তো আমার তারপরে মনে হয়েছে হয়তো তাহলে বলা উচিত, কারণ তাছাড়া চুরি হবে, এরকম একটা বিষয় আমার মাথায় এসেছে। আর সে কারণেই তোমাদেরকে বলছি, যদিও আমি আমার নিজের মতো লিখি, হ্যাঁ ওদেরটা শোনার পরে আমি লিখি, কিন্তু আমি নিজের মতো পুরোটা লিখে তারপরে রেকর্ড করে তারপরে করি সবটা ক্রেডিট আমার, কিন্তু আইডিয়াটা ওদের। সে যাই হোক, এখন গল্প শুরু করি, অনেক কথা বলে ফেলেছি। আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেশি বেশি লাইক করবে, ওকে? আর শেয়ার তো করবেই। তো চলো, গল্পের শুরুতে আমরা দেখতে পারি সুগা নিজের কেবিনে বসে আছে। তখনই কেবিনে প্রবেশ করে একটা মেয়ে। সুগা বেশ অবাক হলো, অনুমতি না নিয়ে কে কেবিনে ঢুকলো তার। দোস্ত কেমন আছিস তুই বলেই এসে জাপটে জড়িয়ে ধরে সুগাকে। আরে শাকচুন্নি, মেরে ফেলবি নাকি? ছাড় আমায়। তুই এখানে কেন? কোরিয়াতে কবে আসলি? মানে সিওলে কি করছিস তুই? তোর কি লন্ডনে সেটেল হওয়া শেষ? সেই ফিরে এলি তুই আমাকে জ্বালাতে? তুই এভাবে কেন বলছিস? আমি পালিয়ে এসেছি, এখন থেকে তোর সাথে তোর বাসায় থাকবো, অনেক মজা হবে। বল, পালিয়ে এসেছিস মানে কি? দূর, পাপা শুধু বিয়ে বিয়ে করে মাথা খেয়ে ফেলছিল, ওখানে একটা ধবলা ছাগল দেখে আমার বিয়ের ডেটও ফিক্সড করে ফেলেছে, তাই আমি পালিয়ে এসেছি, তোর সাথে থাকবো। আর এবার তোর জিএফ মানে জিমিনের সাথে দেখাটা হয়ে যাবে। বল, সবই তো ঠিক আছে, বাট আমার মনে হয় না ড্যাড আমার কোনো ফ্রেন্ডকে বাসায় অ্যালাউ করবে। এটা কেমন কথা? ফ্রেন্ডকে অ্যালাউ করবে না মানে কি? তবে কি তোর গার্লফ্রেন্ডকে অ্যালাউ করবে? হ্যাঁ করবে, কারণ সে তো আমার ওয়াইফ হবে, তাই না? ওর বাসাতেই থাকবে ভবিষ্যতে। ও, তাহলে বলে দিবি আমি তোর গার্লফ্রেন্ড, হয়ে গেল। তুই কি চাস বলতো? আজকে আমার শেষ দিন হোক। এই কথা জিমিন জানলে আমাকে খুন করবে। আরে দেখ, জিমিন আমার বেস্ট ফ্রেন্ড না হলেও ও তো আমাকে চেনে, ও জানে যে আমি তোর বেস্ট ফ্রেন্ড, তো আমরা ওকে ডেকে সবটা বললেই তো হলো, সিম্পল বিষয়। এটা খারাপ বলিসনি, চল জিমিনের সাথে কথা বলি, আগে ওকে কল করি। এরপরে ওরা একসাথে দেখা করে জিমিনকে সবটা বলে। সুগা বিল্লু, তোমার ওপর আমার ভরসা আছে, আর আমি জানি তে আর তুমি বেস্ট ফ্রেন্ড, সো আমার কোনো প্রবলেম নেই। বিপদে বন্ধুই তো বন্ধুর পাশে থাকবে, তাই না? আর এখন তো তে আমারও বন্ধু, আর এই বন্ধুত্বের জন্য এইটুকু তো করাই যায়। জিমিনের কথা শুনে তে আবেগ আপ্লুত হয়ে পড়ে, ভাবে জিমিনকে একটু জড়িয়ে ধরবে, বাট 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 তের ভাবনা সুগা সত্যি করে ফেলেছে, সাথে সাথে চুম্মা চুম্মি তো ফ্রি। তো সব শেষে সুগা তার ড্যাডকে ফোন করে তের বিষয়ে কনভিন্স করে এবং তেকে নিজেদের বাসায় নিয়ে আসে, মানে তাদের মেনশনে নিয়ে আসে। এখন তে বাসাটা ঘুরে ঘুরে দেখছে, অনেক সুন্দর, কিন্তু কোনো মহিলা নেই এখানে, একজন মেইন মেড মহিলা, তাছাড়া সবাই পুরুষ। তে ঘুরতে ঘুরতে একটা রুমে চলে আসে, রুমটা অনেক বড় আর পরিপাটি। হু আর ইউ? গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে তে পেছনে তাকায়, দেখতে পায় একটা সুদর্শন পুরুষ শুধু টাওয়াল পরে দাঁড়িয়ে আছে, জিম করা হট বডিতে হালকা হালকা পানি লেগে আছে। ওয়াও, আই এম ইমপ্রেসড, হি ইজ সো হট। চোখ দিয়ে আনড্রেস করা হয়ে গেলে বলবে তুমি কে আর আমার রুমে কি করছো? হাউ রুড। দেখুন, আমি সুগার গার্লফ্রেন্ড, আর আপনি কে? হ্যাঁ,
আমি যতদূর জানি এখানে সুগা আর ওর ড্যাড থাকে। আপনি কোন ক্ষেতের মোলা? জাঙ্কুক তের কথা শুনে রেগে থেকে দেয়ালের সাথে পিন করে। তোমার সাহস তো কম না, আমার রুমে এসে আমার সাথে উঁচু গলায় কথা বলো। আমি জিয়ন জাঙ্কুক, সুগার ড্যাড। আপনি সুগার ড্যাড? আচ্ছা, আপনার বয়স কত? হোয়াট ননসেন্স! আমি তোমায় কি বলছি আর তুমি কি বলছো? বলেই রাগের মাথায় জাঙ্কুক তের আরো ক্লোজে চলে আসে। তের সফট বডির সাথে জাঙ্কুকের শক্তপোক্ত বডির ধাক্কা লাগে। নরম কিছুর আভাস পেয়ে জাঙ্কুক শান্ত হয়ে যায়। তখনই বুঝতে পারে ও ঠিক কি করে ফেলেছে। তাড়াতাড়ি সরে আসে তের থেকে। বেরিয়ে যাও আমার রুম থেকে, আর কখনো আসবে না। আউট! তা আমি কি থাকতে এসেছি নাকি আপনার রুমে? চলেই তো যাব। তার আগে বলুন আপনার বয়স কত? 31। হ্যাপি? এখন বের হও। আমার 23, আমার পাপার 51। তাহলে সুগার 24, তার ড্যাডের 31 কিভাবে হয়? তে যখন হিসেব করতে ব্যস্ত হঠাৎ লক্ষ্য করে জাঙ্কুক তাকে দরজার বাইরে টেনে বের করে দিয়ে মুখের উপর দরজাটা লক করে দিচ্ছে। আরে খাটাস লোক, আমাকে অপমান! অসভ্য! বাট অসভ্য হলেও হট আর হ্যান্ডসাম। তুই ড্যাডের রুমের সামনে কি করছিস? আমি তোকে পুরো মেনশনে খুঁজছি। আর এদিকে আসবি না, ড্যাড মেয়েদের একদম পছন্দ করতে পারে না। সেটা না হয় ঠিক আছে, বাট তোর ড্যাড এত ইয়ং কিভাবে সেটা বল আগে। কারণ ড্যাড আমায় অ্যাড্রপ করেছে তাই। মানে কি? উনি তো নিজের কেউ না, মানে তোর রক্তের কেউ না? এমনটা না, ড্যাড আমার আঙ্কেল ছিল, মানে আমার ড্যাডের ভাই। মম ড্যাডের অ্যাক্সিডেন্টের পরে উনি আমাকে অ্যাড্রপ করেছে। আর আগে থেকে আমি আর জাঙ্কুক আঙ্কেল অনেক বেশি ফ্রেন্ডলি ছিলাম, যেহেতু আমাদের বয়সের ডিফারেন্ট খুব বেশি না। আর এখন আমি ওনাকে ড্যাড বলে ডাকি। এইটা কেমন কথা? ওনার যদি বেবি পছন্দ হয় একটা কিউট বেবি অ্যাডপ্ট করতে পারতো। তোর মতো দামড়া বিড়ালকে কেন করলো? এই, তুই কি আমাকে ইনসাল্ট করলি? সে যাই হোক, ড্যাডের বেবি পছন্দ তাই আমাকে অ্যাডপ্ট করেনি, বরং মেয়েদের পছন্দ করে না তাদের পিছু ছাড়ানোর জন্য আমাকে অ্যাডপ্ট করেছে, বুঝেছিস? ও বাট সুগা, তোর ড্যাড কিন্তু হেভি হট। ক্রাশ খেয়েছি আমি। মনে হয় তুই খুব তাড়াতাড়ি মোমো পেয়ে যাবি, বুঝলি? তুই এখান থেকে চল, আমার মা ড্যাড শুনলে তোর সাথে সাথে আমাকেও বের করে দেবে বাসা থেকে। তুই আমার গার্লফ্রেন্ড হয়ে এসেছিস, ভুলে গেলি? বলে তেকে টানতে টানতে নিয়ে চলে যায় সুগা। এদিকে জাঙ্কুক বসে বসে ভাবছে ও কিভাবে একটা মেয়ের এতটা কাছে গেল যেখানে সে মেয়েদের পছন্দই করে না। কি আছে এই মেয়েটার মাঝে? তো এভাবেই কেটে যায় কয়েকটা দিন। সেদিনের পরে আর তেকুকের তেমন ভাবে দেখা হয়নি। আজ সুগা জিমিনকে নিয়ে আউটডোরে গেছে, কিছুদিন পরেই ফিরবে। সে জাঙ্কুককে বলেছে বিজনেসের কাজের জন্য বাইরে যাচ্ছে। সারাদিন পরে সন্ধ্যায় বাসায় ফিরে জাঙ্কুক। সে আজকে তাড়াতাড়ি চলে এসেছে। কেন জানি না, তার বারবার মনে হচ্ছিল তে বাসায় একা, তার হয়তো ভালো লাগছে না, আর সে কারণেই সে ফিরে এসেছে। কিন্তু জাঙ্কুক বাসায় ঢুকতেই নজর পড়ে ড্রয়িং রুমে তে মেয়েদের সাথে গল্প করছে। সে একটা শর্ট ড্রেস পরে আছে, আর মেয়েগুলো যেহেতু ছেলে তাই তারা তের দিকে কেমন যেন করে তাকাচ্ছিল, যেটা দেখে জাঙ্কুকের প্রচন্ড রাগ হয়। তোমরা সবাই এখানে কি করছো? তোমাদের কি কাজ নেই? জাঙ্কুকের ধমকে সবাই বাসার বাইরে চলে যায়, যার যার কাজে লেগে পড়ে। জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়, বিছানায় ফেলে নিজে উপরে উঠে যায়। সমস্যা কি তোমার? এমন ড্রেস পরে ওদের সাথে কি? শরীর দেখানোর অনেক শখ, তাহলে আমাকেও দেখাও, তোমার জ্বালা কমিয়ে দিই, কি বলো? তে জাঙ্কুকের গলা জড়িয়ে বলে, ও ড্যাডি ইন ল, এত রাখছেন কেন? অনেক হট লাগছে আপনাকে। আর সকালে আমি বললাম সুগা নেই, আপনি আমাকে সাথে করে নিয়ে চলুন, তখন আপনিই তো বলেছিলেন বাসায় বসে মেয়েদের সাথে গল্প করতে। জাঙ্কুক তের কথা শুনে আরো বেশি রেগে যায়। তেকে বেডে শক্ত করে চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডোবায়। তেও সাথে সাথে রেসপন্স শুরু করে। ও চায় জাঙ্কুককে বটাতে, কারণ জাঙ্কুক না জানলেও তে তো জানে ওর আর সুগার সম্পর্কটা ঠিক কি। জাঙ্কুক রাগের মাথায় কিছুক্ষণ এটা করলেও যখন সবটা বুঝতে পারে ও
ওর রাগের পরিমাণ আরো বেড়ে যায়। কেন সে এই মেয়েটার কাছে চলে আসে বারবার? আর মেয়েটাই বা কেমন? ওর ছেলের জিএফ হয়ে ওর সাথে তাল মেলাচ্ছে। জাংকুক রেগে তেকে ছাড়িয়ে উঠে বসে বেডে, তারপরে নিচে গিয়ে দাঁড়ায়। অসভ্য মেয়ে, তোমার একটুও লজ্জা করলো না এরকম একটা কাজ করতে? তুমি সত্যিই সুগাকে ভালোবাসো তো? যা বাবা, আমি আবার কি করলাম? যা করার তো আপনিই করলেন, আমি জাস্ট একটু সঙ্গ দিচ্ছিলাম। বাই দা ওয়ে, আপনার দম কি এটুকুই? অবশ্য আপনার কি দোষ, বয়স হয়েছে তো। আর তার উপর সবাই তো আর রোমান্টিক হয় না, তাই না? স্টুপিড, আমার দম কতটুকু সেটা দেখাতে গেলে তুমি নিতে পারবে না, তাই বলছি বেরো আমার ঘর থেকে। ওকে, চলে যাচ্ছি, তবে আপনার দম ঠিক কতখানি দেখার অপেক্ষায় রইলাম। ড্যাডি, উপস, ইন ল বলে নিজের রুমের দিকে চলে আসে তে। এদিকে জাংকুক নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না, তাই শাওয়ার নিতে চলে যায়। রাতে তে একটা শর্ট অ্যান্ড সেক্সি নাইট ড্রেস পরে শুয়ে আছে। আমি জানি মিস্টার জিয়ন আপনি আসবেন। আপনার মাঝে যে উন্মাদনা আমি দেখেছি, তারপরে আপনি আসতে বাধ্য। তে জাংকুকের জন্য অনেক অপেক্ষা করে, বাট জাংকুক আসে না। তাই তেও মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতের দিকে তে নিজের শরীরে কারো হাতের স্পর্শ অনুভব করে, আর মুখের উপর ভারী নিঃশ্বাস। চোখ মেলে তাকাইতে দেখে জাংকুক ওর দিকে হেলে আছে। সাথে সাথে কলার ধরে নিজের কাছে টেনে নেয় জাংকুককে। আর বেশ কিছুক্ষণ পরে, আমি ভেবেছিলাম আপনি আসবেন না, আসতে চাইনি তো, কিন্তু তুমি আমায় পাগল করে রেখে এসেছ। কিছুতেই আমি নিজেকে শান্ত করতে পারছি না। আমার এখন তোমাকে চাই। তো না করেছে কে? ড্যাডি? ও বেবি গার্ল, তুমি আজকে শেষ। আমার দম কতটা দেখতে চেয়েছিলে না? বি রেডি বলে ওর গলায় মুখ ডোবায় জাংকুক। কিছুক্ষণ কিসের পরে জিভ দিয়ে টাচ করতে করতে ক্লিপ ভেসে আসে। শব্দ করে একটা চুম খাই। এ নিজের বুকের সাথে চেপে ধরে জাংকুককে। আস্তে আস্তে শুরু হয় জাংকুকের পাগলামি। কিসগুলো বাইকে পরিণত হয়েছে, যার চিহ্ন দেশ সারা শরীরে পাওয়া যাবে। ও অরেঞ্জগুলোর সাথে খেলতে শুরু করে, একটা চাপছে তো আরেকটা খাচ্ছে। এক সময় জাংকুক মধুর চাকে হামলা করে, আর কিছুক্ষণ থেকে প্রিপেয়ার করে আসল গেমটা স্টার্ট করে। চলে গেছে অনেক সময়, রুবিদের অবস্থা নাজেহাল, এই অবস্থা এটা তার ফার্স্ট টাইম ছিল। বাট জাংকুক কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। সরি বেবি কিটেন, আমি বুঝতে পারছি এটা তোমার ফার্স্ট, বাট আই কান্ট কন্ট্রোল। আর একটু সহ্য করে নাও প্লিজ। একটু একটু করতে করতে ঝাঁকুক সকাল করে ছেড়েছে। তেকে বুকে আগলে নিয়ে নিচে ঘুমিয়ে পড়ে। সেদিন সারাদিন তে বেডেই ছিল। 2 দিন পরে সুগা বাসায় আসে। এই 2 দিন তের অনেক ভালো কেটেছে। জাংকুক তের অনেক কেয়ার করেছে। তের মনে হয় জাংকুক আস্তে আস্তে তাকে ভালোবাসছে, আর সে এটা সুগার সাথে শেয়ার করতে চায়। তাই সুগা আসা মাত্রই অনেক বেশি খুশি হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সুগাকে, যেটা দেখে জাংকুকের প্রচন্ড রাগ হয়। ও নিজের ঘরের দিকে চলে যায়, বাট এটা সুগার চোখ এড়ায়নি। কিরে পেতনি, আমার মম হওয়ার প্রসেস শুরু করে দিয়েছিস নাকি? ড্যাডকে দেখে জেলাস মনে হচ্ছে। বিল্লু, তোকে বলেছি না আমাকে মম বলার অভ্যাস কর। পেতনি কি হ্যাঁ? সুগার দেখ খুনসুটি করছিল। তে সবটা সুগারকে খুলে বলে। এদিকে জাংকুক ঘরে গিয়ে ভাবছে ও সুগার সাথে এটা ঠিক করছে না, আবার এর থেকে দূরেও থাকতে পারছে না। ওকে সামনে দেখলেই নেশা লাগে জাংকুকের। জাংকুক ঠিক করে এর থেকে দূরে থাকবে। রাতে খাবার টেবিলে সুগাকে বলে অফিসের কাজে লন্ডনে যাবে জাংকুক। তের মনটা খারাপ হয়ে যায়, খাবার না খেয়েই নিজের রুমে চলে আসে। এদিকে জাংকুক নিজের রুমে ব্যাগ প্যাক করছিল, তখনই তে এসে পেছন থেকে জড়িয়ে ধরে। জাংকুক, কেন চলে যাচ্ছ তুমি? ড্যাডি, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তে, ছাড়ো আমায়, এসব ঠিক না। সেদিন যেটা হয়েছে সেটা ভুলে যাও। আমি চাই না এই অন্যায়টা আবার হোক। কি অন্যায়? আমি তোমায় ভালোবাসি জাংকুক,
এটা তোমার ভালোবাসা না তে, সুগার সাথে এটা অন্যায়। সো প্লিজ লিভ। বিশ্বাস করো জাঙ্কুক, সুগার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওকে ভালোবাসি না। ছিতে, আমাকে কাছে পাবার জন্য তুমি সুগার ভালোবাসাকে অবহেলা করছো। জাঙ্কুক ট্রাস্ট মি, আমি আপনাকে ভালোবাসি, সুগাকে না। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার টাস্কগুলোকে পছন্দ করো। হয়তো কিছুদিন পরে আর আমাকেও ভালো লাগবে না, এখন যেমন সুগাকে লাগছে না। এত জ্বালা তোমার, এতই যখন জ্বালা, চলো থামিয়ে দিই। তারপরে নিশ্চয়ই অন্য কারো কাছে যাবে, তখন কিন্তু আমি তোমাকে ছাড়বো না। সুগাকে চিট করলে তোমার খবর আছে। আমি আমার সুগাকে এখন পর্যন্ত কোনো কষ্ট পেতে দিইনি, আর না এই বিষয়ে দিব। জাঙ্কুক রাগের মাথায় কি বলছে কি করছে তার কোনো হুঁশ নেই। সে দেখে বেডে ছুঁড়ে ফেলে, কিসের বদলে বাইট বেশি করছে। কিন্তু তে সেটাও ভালোবেসে অ্যাকসেপ্ট করছে। এই মানুষটাকে সে সত্যিই খুব ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক প্রথমে রুড হলেও আস্তে আস্তে সফট হয়ে যায়, আর তের সারা শরীরে সফটলি নিজের রাজত্ব করে। যেন তেকে ছেড়ে যাবার আগে জাঙ্কুকও চাচ্ছে তাকে ভালোবেসে নিজের করতে। বেশ কিছুক্ষণ ভালোবাসার পরে শুরু হয় মামি লাভ ড্যাডি গেমটা। ওই আর কি, বুঝে নাও। পরের দিন জাঙ্কুক চলে যায়। তের এখন এই বাড়িতে একদম ভালো লাগে না, দম বন্ধ লাগে। তাই নিজের মামা পাপার কাছে ফিরে আসে লন্ডনে। ওর বাবা মা ওকে পেয়ে খুব খুশি, আর বিয়ের কথা বলেনি। আসার পর থেকে তে নিজের মতো ঘরে বন্ধ থাকে। আগের মতো তাকে আর প্রাণোচ্ছল দেখায় না। আজ তের পাপার বিজনেস পার্টনারের সাথে ডিনার পার্টি আছে, তাই তারা সবাই রেস্টুরেন্টে এসেছে। এখানে বাবার পার্টনার হিসেবে জাঙ্কুককে আশা করেনি তে। জাঙ্কুকও অবাক হয়। জাঙ্কুক নামজুনের কাছে তার মেয়ের কথা শুনেছিল, বিয়ে করবে না জন্য তার বেস্ট ফ্রেন্ডের কাছে চলে গিয়েছে। আর তেই নামজুনের মেয়ে। তবে কি তে সুগার বেস্ট ফ্রেন্ড? তে জাঙ্কুকের সাথে কোনো কথা বলেনি, অভিমানে মুখ ফুলিয়ে রেখেছে। জাঙ্কুকও জোর করে না, মন ভরে দেখে তার পিচ্চিটাকে। যেই অনুভূতি থেকে বাঁচতে সে পালিয়েছে, তের থেকে দূরে এসে সেটা আরো বেশি বেড়ে গেছে। এই তৃষ্ণাই এখন মেটাচ্ছে জাঙ্কুক। ডিনার শেষে নামজুন আর জিন জাঙ্কুককে জোর করে ওদের সাথে ওদের মেনশনে থাকার জন্য। আর জাঙ্কুকও রাজি হয়ে যায়, কারণ ও তের সাথে কথা বলতে চায়। কিন্তু তার আগে ও সুগাকে দেখে নেবে। ওর সাথে মিথ্যা বলা। মেনশনে আসার পরে তে নিজের রুমে চলে যায়। জাঙ্কুককে রুম দেখিয়ে দেয় জিন। ও ফ্রেশ হয়ে সুগাকে কল করে। হ্যালো ড্যাড, কেমন আছো তুমি? আই মিসড ইউ ড্যাড। মিস ইউ টু। তা সুগা, তোর জিএফ এর কি খবর? আর কি যেন নাম তার? ও ঠিক আছে ড্যাড, আর ওর নাম তো জিমিন। যা না মানে ড্যাড, ওই মানে আর কি, তোর বেস্ট ফ্রেন্ড ছিল তাই না? আগে বলিসনি কেন? তোর জন্য আমি ওকে কতটা কষ্ট দিয়েছি। সরি ড্যাড, আমি ভেবেছিলাম তোকে তো আমি পরে দেখে নিব, এখন আগে দেখে দেখে আসি দাঁড়া। মানে কি, তুমি আর তুই একসাথে? কিভাবে? পরে বলবো গর্ধব, এখন তোর সাথে কথা বলার মুড নেই, রাখ ফোন। ওহো, অল দ্য বেস্ট ড্যাড বলে কলটা কাট করে সুগা। জাঙ্কুক এবার তের রুমে যায়, দেখে রুম ফাঁকা। তারপরে বেলকনিতে দেখতে পাই তেকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁট ছোঁয়। ছাড়ুন আমাকে, কেন এসেছেন আমার কাছে? সেদিন তো সব শেষ করে দিয়েছেন তাই না? প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। আমি তো খারাপ, আমি তো কাউকে ভালোবাসতে পারি না। আমি শুধু পুরুষদের ছোঁয়া পছন্দ করি, তাই আপনার ছোঁয়া আমার আর পছন্দ হচ্ছে না। বের হন আমার রুম থেকে। সরি বেবি, আমি ভেবেছিলাম সুগার সাথে অন্যায় করছি। আমি তো সত্যিটা জানতাম না তাই না? আমি কিভাবে সুগার কষ্ট সহ্য করতাম বলো? আমি যেখানে ছোট থেকে ওকে আগলে রেখেছি। প্লিজ, আমি জানলে নিজের অনুভূতিগুলো লুকাতাম না। আমার জীবনে তুমি প্রথম কোনো নারী যে আমার এতটা কাছে আসতে পেরেছে। তোমায় দেখলেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না জান। তাই ভেবেছিলাম দূরে আসলে সব ঠিক হয়ে যাবে, তুমি আর সুগা ভালো থাকবে। চুপ করুন, আমি বলেছিলাম তো আমি সুগাকে ভালোবাসি না।
আপনি কি বলেছিলেন? আমি আপনার ছোঁয়াগুলোকে পছন্দ করি, আপনাকে না। তাহলে এখন এগুলো কেন বলছেন? বেবি গার্ল, প্রথমে তুমি আর সুগা মিলে আমায় মিথ্যা না বললে এগুলো কিচ্ছু হতো না। আমার এখন তোমাকে পানিশমেন্ট দেওয়ার কথা, উল্টো তুমি আমাকে রাগ দেখাচ্ছ। দ্যাটস নট ফেয়ার। এবার তে কান্না করে দেয়। প্রথমে জাঙ্কুককে জড়িয়ে ধরলেও এবার বুকে ইচ্ছে মতো কিল ঘুষি মারছে। আপনি খুব খারাপ, একটুও ভালোবাসেন না আমাকে। জানেন কত কষ্ট পেয়েছি আমি? মনে হচ্ছিল আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। এই জীবনটা মূল্যহীন। আমার দম বন্ধ হয়ে আসছিল, নিজেকে শেষ। আই লাভ ইউ তে। আর কখনো তোমাকে একা করবো না। প্লিজ স্যার, উইল ইউ ম্যারি মি? শেষ জাঙ্কুক, আই লাভ ইউ টু। আমি চাই তোমার হয়ে থাকতে সারাটা জীবন। বলে নিজেই জাঙ্কুকের গলা জড়িয়ে আবারও টাটা টাটা টা। সেদিন রাতটা তারা একসাথে কাটায়, কিছু সময় গল্প করে, তারপর একে অন্যকে জড়িয়ে শান্তির একটা ঘুম দেয়। দুজনেই অনেকদিন নির্ঘুম কাটিয়েছে। পরের দিন জাংকুক নামজনের কাছে বিয়ের কথা বলে। জাংকুকের বয়স একটু বেশি জন্য নামজিন প্রথমে না করলেও পরে ওদের ভালোবাসার কথা শুনে রাজি হয়ে যায়। আর সেদিনই ওদের বিয়েটাও হয়ে যায়। এখন এই রুমে জাংকুক কাটে। তো লিটিল ওয়াইফি, কালকে তো পানিশমেন্ট দিতে পারিনি, আজকে রেডি তো পানিশমেন্টের জন্য? ইয়েস ড্যাডি, আমি পানিশমেন্টের জন্য সবসময় রেডি। দেন শুরু হয়ে যায় তাদের হ্যাপিনেটিভ পানিশমেন্টের প্রসেসিং। আর তারপর আমি আর কিছু বলতে পারবো না, তোমরা দেখো আর হচ্ছে না, কেমন? স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট করতে তো ভুলবে না, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। টাটা।